সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করেছি চালতার আচার। এই চালতার আচারটা তৈরি করতে যেমন সময় কম লাগে এবং সহজে তৈরি করা যায়, খেতে ভীষণ মজার ও টেস্টি, একদম সফট হয়ে গেছে। এই যে আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো চালতা আর নিয়েছি মশলা। এই চালতা দুটো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখেছি। এই যে বেশ কয়েকদিন হওয়াতে এটা দাগ পড়ে গেছে উপরে, কিন্তু ভিতরে ভালো আছে, এটা ফ্রেশ আছে ভিতরে। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিতে হবে উপর থেকে। আর নিয়েছি মশলা, এখানে গোটা মশলা নিয়েছি, 2টা তেজপাতা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ নিয়েছি মৌরি, 4টা শুকনো মরিচ, 1 চা চামচ জিরা। আর নিয়েছি এখানে একটা বড় রসুন, সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ নিয়েছি হলুদ সরিষা। প্রথমে আমি চালতাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি একটা চালতা দিয়ে এখানে আচার তৈরি করব, আর একটা দিয়ে পরে অন্য রেসিপি করব। চুলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া, শুকনো মরিচ, তেজপাতা প্রথমে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজতে সময় লাগবে, সেজন্য এগুলো আগে দিয়েছি। চুলাটা একদম লো হিটে রেখে এটা নেড়েচেড়ে ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন দিয়ে দেব জিরা এবং মৌরি, সেটা ঢেলে দিচ্ছি এখানে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা আমি 1 মিনিট সময় ধরে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। সব একসাথে যদি দিতাম তাহলে এই ছোটো মশলাগুলো পুড়ে যেত, আর এই যে মশলার স্বাদ ভালো আসতো না, মানে তিতা লাগতো, কালো হয়ে যেত। হয়ে গেছে ভেজে না, চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ছোটো একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমি এটা গুঁড়ো করার জন্য। আপনারা এটা শিলপাটায় করে নিতে পারেন। গুঁড়ো করা হয়ে গেছে। এই যে এবার এই গুঁড়োটা একটা পাত্রে ঢেলে রেখে দিব। এখন আমি এই যে সরিষা আর যে রসুন সেটা ভালোভাবে পেস্ট করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সরিষা আর রসুন দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিতে হবে। এটা বেশি মিহি করার প্রয়োজন নেই। এই যে হয়ে গেছে। চালটা আমি ভালোভাবে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে পাতলা পাতলা করে একটা কেটে নিয়েছি আমি এখানে। চুলা আমি আগে থেকে একটা কড়াইতে পানি বসিয়ে রেখেছি, সেই পানিটা গরম হয়ে গিয়েছে। এখন এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি চালতাগুলো। দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে এটা সিদ্ধ করে নিব। এই চালটা সিদ্ধ করা পানিটা আমি ফেলে দিব না, এই আচার তৈরিতে আমি এটা ব্যবহার করব। যারা অনেক বেশি টক খেতে পছন্দ করেন তারা এই পানিটা দিবেন, আর যারা বেশি টক পছন্দ করে না তারা দিবেন না, কারণ এই চালতার পানিটা অনেক বেশি টক। এই যেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে পানিটা সেঁকে নিব। চুলা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর যেই সরষে এবং রসুন পেস্ট করেছি সেটা আমি পুরোটাই দিয়ে দেব এই তেলের ভিতর। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো ঝালের জন্য। দিয়ে ভালোভাবে একসাথে মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেবো এখানে পানি।
চালতা সিদ্ধ করার যে টক পানি, সেই পানিটাই দিয়ে দেবো এখানে অল্প অল্প করে। মোট আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 2টা এলাচ, সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর দিয়ে দেবো মিষ্টির জন্য এখানে 50 গ্রাম খেজুরের গুড় আছে, সেটা দিয়ে দিয়েছি, খেজুরের পাটালিটা। আর 2 চা চামচ পরিমাণে চিনি। মিষ্টি এবং টক আপনাদের পছন্দ মতো করে রাখবেন, আপনারা যে যেমন খেতে চান। সিদ্ধ করে রাখা চালতাগুলো এখন এই পানির ভিতরে দিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানিতে চালতার আচারটা আরও ভালোভাবে সফট হয়ে যাবে। আমি এই যে আচারগুলো, এই চালতাগুলো একদম ভেঙে দেব না, এভাবে আস্তে আস্তে থাকবে। যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি এই আচারের চালতার ভিতর, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আরও প্রয়োজন হয় আমি নামানোর আগে কিছুটা মিশিয়ে নেব। আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, আস্তে আস্তে করে এটা পানিটা শুকিয়ে আসবে। আমার কাছে মনে হচ্ছে যে লবণ কম হয়েছে, আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে বিট লবণ দেবেন। পানিটা শুকিয়ে গেছে, এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা এরকম মাখা মাখা থাকবে। চুলোটা বন্ধ করে দিয়েছি আমি। এবার এই চুলা থেকে এটা নামিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি স্বাদের চালতার আচার। আজ তো এভাবে, এটা আমি কিন্তু ভেঙে দেইনি। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজার ও টেস্টি হয়। আশা রাখি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।